সমুদ্রের ঢেউ যেখানে কুল ছুঁয়ে গল্প ফিসফিস করে, সেই ছোট্ট জেলেপল্লীতে বাস করত আয়েশা। দয়ালু, কোমল আর আশ্চর্য সুন্দর এক মেয়ে। তার জীবন একসময় ছিল হাসি আর আলোয় ভরা, যতদিন না তার মায়ের মৃত্যু সব কিছু বদলে দিল। বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন, আর সেই মুহূর্ত থেকেই অন্ধকার নেমে এলো ঘর জুড়ে। দুষ্ট সৎমা আর তার বোকা ও হিংসুটে মেয়ের অত্যাচারে আয়েশার জীবন হয়ে উঠল প্রতিদিনের পরীক্ষা। কিন্তু তবুও মেয়েটির হৃদয় রইল কোমল, স্বচ্ছ জলের মতো, সবার প্রতি সহানুভূতিতে পূর্ণ। একদিন রান্নাঘরে কাজ করতে করতে যখন সে তার মিষ্টি কণ্ঠে গান গাইছিল, তখন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। একটি মাছ কথা বলল। সেই মুহূর্ত থেকেই আয়েশার ভাগ্য ঘুরতে শুরু করল। দয়া আর সৎকর্মের বিনিময়ে যে জাদুর দুনিয়া তার সামনে খুলে গেল, তা যেন গল্পের ভেতর আর এক গল্প। অশ্বারোহী, জাদুময় গাছ, কথা বলা প্রাণী, এমনকি শত বছরের পুরনো জিন রাজ্যের রহস্যময় দরজাও তার কাছে উন্মুক্ত হয়ে উঠল। চলুন গল্পে ফিরে যাই, সেই মুহূর্তে যখন সাধারণ এক জেলেপল্লীর মেয়ে আয়েশার জীবনে প্রথমবার জাদুর আলো ছুঁয়ে গেল। শোনা যায়, এক জেলের একটি অত্যন্ত রূপবতী কন্যা ছিল। তার মা মারা গেলে বাবা অন্য এক মহিলাকে বিয়ে করেন, যিনি ছিলেন দুষ্ট এবং ঘৃণ্য। আগের স্বামীর পক্ষের তার একটি কুৎসিত চেহারার এবং বোকা মেয়ে ছিল। একদিন লোকটি প্রচুর মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। তার স্ত্রী আয়েশাকে মাছ পরিষ্কার, আঁশ ছাড়ানো এবং রান্না করতে বলে। সে যখন তার কাজ নিয়ে ব্যস্ত ছিল এবং স্বভাব অনুযায়ী গান গাইছিল, তখন সে একটি দুর্বল এবং অদ্ভুত শব্দ শুনতে পেল। সে অবাক হয়ে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে মনে মনে বলল, হয়তো এটি বিড়ালের আওয়াজ, যারা খাবারের সন্ধানে এসেছে। কিন্তু শব্দটি আবার শোনা গেল, এবং এবার তা আরও স্পষ্ট ছিল। যখন সে সামনে তাকাল, তখন সে একটি অদ্ভুত চেহারার মাছকে তার সাথে কথা বলতে দেখল। মাছটি তাকে বলল, তুমি দয়ালু ও উদার মেয়ে, আর আমি হলাম মৎস্যরাজের কন্যা। তিনি আমাকে গভীর জল না ছাড়তে বলেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি এবং উপরে উঠে এসেছিলাম। নির্মল বাতাস এবং পাখির কিচিরমিচির আমার ভালো লেগেছিল, এবং আমি সাঁতার কাটতে গিয়ে আমার সঙ্গীতের সাথে জালে আটকে পড়েছি। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। আমার বাবা নিশ্চয়ই আমাকে খুঁজছেন এবং আমার অনুপস্থিতিতে দুঃখিত। সে তাকে বলল, যখন উত্তর দিকের বাতাস বইবে, তখন আমাকে সাগরে ফেলে দিও। এটি আমাকে আমাদের রাজ্যে নিয়ে যাবে, আর আমি তোমার এই অনুগ্রহের প্রতিদান দেব। আয়েশা তার তন্ময়তা থেকে বেরিয়ে এসে ভাবল, মাছ কিভাবে কথা বলতে পারে, এটা সত্যিই অদ্ভুত। মাছটি তাকে জানালো যে সাগরের নিজস্ব রহস্য আছে, এবং পৃথিবীতে প্রতিটি প্রাণীর একটি প্রতিরূপ সাগরেও আছে। আয়েশা তার কাজ ফেলে মাছটিকে জল ভরা একটি পাত্রে রাখল এবং সাগরের দিকে গেল। যখন উত্তর দিকের বাতাস বইল, তখন মাছটি তাকে একটি ছোট ঝিনুক বের করে দিল এবং বলল, যদি তোমার কিছু প্রয়োজন হয়, তবে কেবল ঝিনুকটি সেই বাতাসের দিকে ঝুলিয়ে দিও। এটি থেকে একটি সুন্দর সঙ্গীত বেরিয়ে আসবে, এবং আমি তখনই তোমার কাছে এসে যাব। মেয়েটি মাছটিকে সাগরে ফেলে দিল। তারপর দৌড়ে বাড়িতে ফিরে এসে তার কাজ শেষ করতে লাগল। সে ভয় পাচ্ছিল যে তার সৎমা যেন তা ধরে না ফেলে। কিন্তু মেয়েটি যখন সাগরের দিকে গিয়েছিল, তখন সেই মহিলা এসে তাকে খুঁজে পায়নি। এতে সে তার ওপর ক্ষিপ্ত হল এবং তার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল, এবং তার বাবাকে তার নামে অভিযোগ করার সিদ্ধান্ত নিল, যাতে তিনি তাকে মারধর করেন এবং তাকে বন্দী করেন। মেয়েটি বাড়িতে প্রবেশ করল এবং একটি সুতা নিয়ে ঝিনুকটি তাতে বেঁধে নিজের গলায় ঝুলিয়ে দিল এবং কাজে মন দিল। তার বাবা এলেন এবং তাকে রাগান্বিত দেখাচ্ছিল, কিন্তু যখন তিনি দেখলেন যে সে কঠোর পরিশ্রম করছে, তখন তার রাগ কিছুটা শান্ত হল। তিনি তাকে বললেন, তাড়াতাড়ি করো, না হলে আমাদের খেতে দেরি হবে, আর আমাদের জন্য বার্লির রুটি বানাতে ভুলো না। সৎমা লুকিয়ে রান্নাঘরে ঢুকলেন এবং খাবার ও রুটিতে বেশি করে লবণ দিলেন। যখন তার বাবা খেলেন, তখন তিনি তার ওপর লেগে গেলেন এবং তাকে অবহেলার জন্য অভিযুক্ত করলেন। হাঁড়ি উল্টে দিলেন এবং রুটি মেঝেতে ফেলে দিলেন। তিনি তাকে বললেন, পাত্রটি নিয়ে এসো, আমার তেষ্টা পেয়েছে। কিন্তু সে দেখল পাত্রটি খালি। সৎমা তাকে বললেন, শাস্তি হিসেবে কূপ থেকে একা বালতি ভরে নিয়ে এসো। আয়েশা জানত না যে সৎমা নিজেই পাত্রটি খালি করেছিলেন। সে তার গালে অশ্রু গড়িয়ে পড়তে অনুভব করল। তার মা মারা যাওয়ার পর থেকে সে অসহনীয় কঠিন দিন কাটাচ্ছিল, এবং তার ধৈর্য ছাড়া আর কিছুই করার ছিল না। মেয়েটি কূপে পৌঁছাল
কিন্তু দেখল তার সামনে দুজন অশ্বারোহী আড়িয়ে আছে, যারা দ্বিধায় ভুগছিল এবং কিভাবে জল পাবে তা জানত না, কারণ সেখানে কোনো বালতি ছিল না। যখন তারা দেখল যে মেয়েটি তার বালতি নিয়ে এসেছে, তখন তারা খুশি হল এবং তাকে তাদের জল দিতে অনুরোধ করল। তার বাবা তাকে দেরি না করতে বলেছিলেন, তবুও তার ভয় সত্ত্বেও সে বালতি জলে ভরে তাদের সামনে পেশ করল এবং বলল, নিন। তারা পান করল এবং তাদের সাথে থাকা একটি মশকের থলি ভর্তি করল। যখন তারা চলে যেতে চাইল, তখন তারা মেয়েটির জন্য শুভকামনা জানাল। প্রথমজন বলল, ইনশাল্লাহ, যখনই তুমি হাসবে তোমার মুখ থেকে সোনা ঝরে পড়বে, আর যখনই তুমি কাঁদবে বৃষ্টি হবে। দ্বিতীয় অশ্বারোহী বলল, ইনশাআল্লাহ, তুমি যেখানেই হাঁটবে তোমার পিছনে সিল্ক টেনে নিয়ে যাবে এবং তুমি তা দিয়ে নিজেকে আবৃত করবে। আয়েশা এই ভালো আশীর্বাদগুলিতে আনন্দিত হল এবং তাদের শুভ বলে মনে করল। যখন সে বাড়ির দিকে যাচ্ছিল, তখন ভারী বালতি টানতে গিয়ে তার হাতে ক্লান্তি ও ব্যথা অনুভব হল। কিন্তু পথের মাঝে সে একটি কণ্ঠস্বর শুনতে পেল, যা তাকে ডাকছে এবং বলছে, আয়েশা, আমাকে জল পান করাও। যখন সে চারপাশে তাকাল, তখন কাউকে দেখতে পেল না, কিন্তু সে আবার কণ্ঠস্বরটি শুনতে পেল, যা বলল, আয়েশা, আমি সেই কমলা গাছ। মেয়েটি গাছটির দিকে তাকিয়ে দেখল যে এটি শুকিয়ে প্রায় মরে যাচ্ছে, তাই সে এটিকে জল দিল এবং বালতিটি আবার ভর্তি করতে কূপে ফিরে গেল। সে বাড়ির দিকে গেল এবং যখন সে দরজার কাছাকাছি পৌঁছাল, তখন সে আরেকটি কণ্ঠস্বর শুনতে পেল, যা তাকে ডাকছে, এবং এবার সেটি ছিল পথের ধারে শুয়ে থাকা একটি ছোট বিড়াল। বিড়ালটি তাকে বলল, আমি অসুস্থ, আমাকে জল দাও, আল্লাহ তোমার মঙ্গল করুন। আয়েশা তার প্রতি সহানুভূতি অনুভব করল, তাই সে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তাকে জল পান করাল, যতক্ষণ না সে তৃপ্ত হল এবং তার মধ্যে জীবন ফিরে এলো। বালতিতে সামান্য জলই অবশিষ্ট ছিল, তাই বেচারি মেয়েটি তার পা টেনে টেনে আবার কূপে ফিরে গেল। সে তার বালতি ভর্তি করল এবং বুঝতে পারল যে তার অনেক দেরি হয়ে গেছে এবং পায়ে ব্যথা সত্ত্বেও তার দ্রুত যাওয়া উচিত ছিল। ফিরে আসার পথে সে মনে মনে বলল, বাবা আজ আমাকে মারবেন আর হয়তো আমাকে অন্ধকার চিলেকোঠায় বন্দি করবেন, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি ভালো কাজ করেছি আর মা সবসময় আমাকে এটাই করতে বলতেন। কমলা গাছটি কথা বলল এবং বলল, তোমাকে ধন্যবাদ আয়েশা, আমি আমার সুগন্ধ ফিরে পেয়েছি এবং ইনশাল্লাহ তোমার বুনো ফুলের সুগন্ধ থাকবে। কিছুক্ষণ পর সে বিড়ালটিকে তার জন্য প্রার্থনা করতে শুনল, যা বলল, আমি আমার চোখের আলো ফিরে পেয়েছি এবং ইনশাল্লাহ আমি তোমার জন্য অন্ধকার রাতগুলো আলোকিত করব। আয়েশাই সুন্দর কথাগুলিতে আনন্দিত হল এবং তার ক্লান্তি ও দুঃখ ভুলে গিয়ে বাড়ির দিকে তার পথে চলতে থাকল। আয়েশা যখন বাড়িতে পৌঁছাল, তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এত দেরি হলো কেন? আমার খাবার নষ্ট করা কি যথেষ্ট ছিল না, আর এখন আমাকে জল ছাড়াই রেখেছ? সে তাকে পথে যা ঘটেছিল তা জানাল। তিনি চিৎকার করে বললেন, অশ্বারোহী এবং গাছপালা নিয়ে তোমার কি এসে যায়? আমরা দেখব তুমি যখন 3 দিন অন্ধকার চিলেকোঠায় কাটাবে, তখন কেউ তোমাকে সাহায্য করে কিনা। আর এখন পুরনো কাপড় পরো এবং তোমার কান থেকে সোনা খুলে ফেলো, কারণ তুমি কিছুরই যোগ্য নাও। মেয়েটি তার বাবার এমন ক্রোধ দেখে অবাক হল এবং বুঝতে পারল যে তার দুষ্ট স্ত্রী তার ক্ষতি করার চেষ্টা করেছে। সে কাঁদতে শুরু করল, কিন্তু তার বাবার হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তিনি তাকে দয়া করলেন না। কয়েক মিনিট পর আয়েশা ছেঁড়া কাপড় এবং ছেঁড়া জুতো পরা একজন ভিক্ষুকের মতো হয়ে গেল এবং তার বাবা তাকে চিলেকোঠার ভিতরে পিঠের ওপর ধাক্কা দিলেন এবং চাবি দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আয়েশা ভয় পেল, কারণ জায়গাটি ছিল স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার। সে একটি কোণে গুটিয়ে গেল এবং কাঁদতে শুরু করল, আর তার অশ্রু প্রবলভাবে মাটিতে গড়িয়ে পড়ল। সে বলল, হে আমার প্রভু, এই দুঃখজনক জীবন পাওয়ার জন্য আমি কি খারাপ কাজ করেছি? প্রতিদিন চিৎকার এবং শাস্তি। আমার দয়ালু বাবা বদলে গেছেন এবং আমি তাকে আর চিনি না। সে সুখী ছিল এবং আদর পেত। সে যখন তার চিন্তায় ডুবেছিল, তখন সে অন্ধকারে দুটি চোখ জ্বলতে দেখল। সে নিজেকে গুটিয়ে নিল এবং আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল, কিন্তু সে একটি কণ্ঠস্বর শুনতে পেল, যা বলল, আমি সেই বিড়াল যাকে তুমি জঙ্গলে রক্ষা করেছিলে এবং আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অন্ধকার দূর করতে এসেছি। বিড়ালটি তার কাছে এসে তার কোলে বসল। হঠাৎ তার চোখ দুটি এমনভাবে জ্বলতে লাগল যে তারা লণ্ঠনের মতো হয়ে গেল। আয়েশা চারপাশে তাকাল এবং প্রথমবারের মতো চিলেকোঠায় কি ছিল তা দেখল। এটি ছিল খুব পুরনো, শত শত বছরের পুরনো, এবং কেউ কখনো এর ভেতরে কি আছে তা জানার চেষ্টা করেনি। বিড়ালটি বলল,
এসো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাবো। আয়েশা চিলেকোঠার বিশালতা দেখে মুগ্ধ হল এবং তার দুশ্চিন্তা ভুলে গিয়ে বিড়ালটির পিছনে হাঁটতে লাগল। সে দেয়ালে কারুকার্য এবং সুন্দর মূর্তি দেখল। হঠাৎ সে সেই 2 অশ্বারোহীর একজনকে দেখল যাদের সে কূপে জল পান করিয়েছিল। তিনি তাকে একটি বাক্স দিলেন এবং বললেন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি যে তুমি সবচেয়ে সুন্দর ধরনের সিল্ক দিয়ে নিজেকে আবৃত করবে। যখন সে বাক্সটি খুলল তখন সে একটি রূপার আয়না, হাতির দাঁতের চিরুনি এবং 5টি সিল্কের পোশাক পেল। সে মনে মনে বলল, এটা অবিশ্বাস্য। সে সেগুলোর মধ্যে একটি বেছে নিল, তারপর তার পুরনো পোশাক খুলে নতুনটি পরল। চুল আছড়াল, তারপর আয়নার দিকে তাকাল এবং বিড়ালটির দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমি আর নিজেকে চিনতে পারছি না। বিড়ালটি উত্তর দিল, এসো আমরা আমাদের পথ চলি। কিছুক্ষণ পরে সে দ্বিতীয় অশ্বারোহীকে খুঁজে পেল, যিনি তাকে একটি বাক্স দিলেন যাতে ছিল চকচকে চামড়ার জুতো এবং গয়না। সে ছেঁড়া জুতো ফেলে দিল এবং নতুনটি পরল। সে তার পছন্দমতো নেকলেস এবং আংটি বেছে নিল, নিজেকে সজ্জিত করল এবং চলতে থাকল। তার বিস্ময় আরও বেড়ে গেল। তারপর কমলা গাছটি তার কাছে এলো এবং তাকে সুরমা, কাজল, সুগন্ধি এবং ফল ভরা একটি ঝুড়ি দিল এবং বলল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি এবং জেনে রাখো যে আমরা তোমার কাছে এসেছি তোমার অনুগ্রহের ফলস্বরূপ। মানুষ যা বপন করে তাই কাটে, যে ভালো বপন করে সে ভালো কাটে। এই চিলেকোঠাটি একসময় জিনদের সর্বশ্রেষ্ঠ রাজ্য ছিল। তারা পৃথিবীতে মন্দ কাজ করেছিল যতক্ষণ না এমন একটি দিন এসেছিল তাদের শাস্তি দিয়েছিলেন। তাই আমাদের জাতি থেকে কেবল আমরাই বাকি আছি এবং কেবল ধার্মিকরাই আমাদের দেখতে পায়। আয়েশা দিনের বাকি অংশ জিন রাজ্যের ধ্বংসাবশেষে ঘুরে বেড়াল এবং পাথরের স্তম্ভগুলির ওপর খোদাই করা নকশা দেখে মুগ্ধ হল। সে বলল, আমি যখন বাইরে যাব তখন সিল্কের ওপর সেগুলোর মতো সূচিকর্ম করব। তারপর সে ঘরগুলির একটিতে প্রবেশ করল এবং ঘুমিয়ে পড়ল। সকালে সে একটি থালা দেখল যাতে ছিল তার মন যাচায় এমন সব খাবার। সে পেট ভরে খেল। তৃতীয় দিনের সন্ধ্যা যখন এলো তখন সে চিলেকোঠার দরজার কাছে বসল, কেউ তাকে বের করে দেবে সেই অপেক্ষায়। কিছুক্ষণ পর সে তার সৎমার পায়ের আওয়াজ শুনতে পেল। তার হাতে একটি থালা ছিল যাতে ছিল গতকালের মাছ ও রুটির অবশিষ্টাংশ। যখন তিনি দরজা খুললেন এবং আয়েশাকে দেখল যে সে সেরা অবস্থায় আছে এবং সিল্ক ও সোনা পড়ে আছে, তখন তার হাত থেকে থালাটি পড়ে গেল এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারল না। তিনি বললেন, তুমি কি সত্যি আয়েশা, সেই জেলের মেয়ে? সে উত্তর দিল, হ্যাঁ আমি। মহিলাটি তার স্বামীকে ডাকলেন এবং বললেন, এসো এবং তোমার মেয়েকে দেখো। আমি জানতে চাই কে তাকে এই সমস্ত সম্পদ দিয়েছে। তিনি অবাক হয়ে তাকে উত্তর দিলেন, তুমি কি বলছো মহিলা? যখন তিনি চিলেকোঠায় নামলেন তখন তিনি বিস্ময়ে মুখ হাঁ করলেন। কিন্তু আয়েশা বলল, ওরা বনের প্রাণী বাবা। আমি তাদের যে অনুগ্রহ করেছিলাম তার প্রতিদান দিতে তারা এসেছিল। কিন্তু জেলে তার গল্পে আগ্রহী ছিলেন না। তিনি সোনা ও রূপার সিন্দুকের দিকে তাকাচ্ছিলেন এবং তাকে বললেন, আমি একটি বড় নৌকা কিনব এবং আমরা মাছ ধরে ভালো লাভ করব। খুব ভালো করেছ আয়েশা, তুমি তোমার বাবা এবং পরিবারকে গ্রামের গণ্যমান্যদের মধ্যে একজন করে তুলবে। তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং চুম্বন করলেন এবং ভবিষ্যতে কেউ তার সাথে খারাপ ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিলেন। আয়েশার পরিস্থিতি উন্নত হল এবং বাড়ির কাজ কমে গেল, কারণ তার বাবা তার সৎ মেয়েকে কাজ করতে এবং অলসতা ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। আয়েশা সূচিকর্মে ফিরে এলো এবং জিন রাজ্যে সে যে নকশাগুলি দেখেছিল তা একটি সিল্কের টুকরোর উপর তুলল। যখন সে এটি শেষ করল তখন যে এটি দেখল সে মুগ্ধ হল। জেলের তার মেয়ের প্রতি ভালোবাসা আরও বাড়ল এবং তিনি সেই নৌকাটি কিনলেন যার স্বপ্ন তিনি দীর্ঘকাল ধরে দেখেছিলেন। আয়েশার প্রতি তার বাবার মর্যাদা বাড়তে দেখে সেই মহিলা তার প্রতি বিদ্বেষ অনুভব করলেন। তিনি মনে মনে বললেন, আমি তার রহস্য জানার জন্য তাকে প্রতারণা করব এবং আমাকে তা করতেই হবে। একদিন তিনি আয়েশার কাছে এলেন এবং তার কঠোরতার জন্য ক্ষমা চাইলেন এবং বললেন, তোমার বোনের কুৎসিত চেহারা এবং বোকামি আমাকে নার্ভাস করে তোলে। তুমি কি এটা বোঝো? আয়েশা সরলভাবে উত্তর দিল, হ্যাঁ আমি বুঝি। বনের প্রাণীরা, আমার বন্ধুরা, তাকে সাহায্য করতে পারে। তারা জিন রাজ্যের অবশিষ্ট অংশ। এবং সে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে বলল। মহিলাটি হাসলেন এবং বললেন, আমার মেয়ে তোমার চেয়ে আরও সুন্দর এবং আরও বেশি সোনা পাবে। আর তুমি অভিশাপী, আমি তোমার সাথে কি করি তা তুমি দেখবে।
আয়েশা তার সৎমার কথা শুনে হতবাক হয়ে গেল। সকালে তিনি তার মেয়েকে একটি বালতি দিলেন এবং তাকে কি করতে হবে তা বললেন। তিনি তাকে পরামর্শ দিলেন যে সে যেন ক্লান্তি সহ্য করে এবং দিনের শেষে সে ধনী হবে এবং জিনরা তাকে একটি সুন্দর মুখ দেবে। কিন্তু মেয়েটি ছিল কৃপণ। যখন সে কূপে পৌঁছাল এবং বালতিটি ভর্তি করল, তখন অশ্বারোহীরা তার কাছে এসে তাকে জল পান করাতে অনুরোধ করল। কিন্তু সে তাদের বলল, আমি তোমাদের বাবার চাকর নই, তাই তারা তাকে অভিশাপ দিল। তারপর সে কমলা গাছটির পাশ দিয়ে গেল। গাছটি তাকে ডেটে তাকে জল দিতে অনুরোধ করল। যখন সে দেখল যে এটি শুকিয়ে গেছে, তখন সে গাছটিকে বলল, আমি বাবাকে বলবো সে যেন আসে এবং তোমাকে চুলার কাঠ বানিয়ে দেয়। তাই গাছটি তাকে অভিশাপ দিল এবং বলল, ইনশাল্লাহ তোমার সতীনের গন্ধ যেন তোমার নোংরা জিহ্বার মতো হয়। মেয়েটি হেসে চলে গেল। যখন সে বাড়ির কাছে পৌঁছাতে যাচ্ছিল, তখন সে বিড়ালটিকে দেখতে পেল। বিড়ালটি ব্যথায় তার সামনে কাতরাল এবং তাকে বলল, আমি অসুস্থ, আমাকে এক চুমুক জল দাও, আল্লাহ তোমার মঙ্গল করুন। সে তাকে উত্তর দিল, তুমি এখানেই থাকবে যতক্ষণ না ইঁদুর এসে তোমার লেজ না খায়, এটি ছাড়া তুমি আরও সুন্দর হবে। বিড়ালটি রেগে গেল এবং তাকে অভিশাপ দিল, ইনশাল্লাহ ইঁদুর অন্ধকারে তোমার কাছে আসবে এবং তোমার কান খাবে, যাতে তুমি আরও কুৎসিত হও। যখন মেয়েটি বাড়িতে ফিরে এলো, তখন তার মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার নির্দেশ মতো সব করেছ? সে উত্তর দিল, হ্যাঁ মা। তখন তার মা তাকে বললেন, এখন যাও এবং চিলেকোঠায় প্রবেশ করো এবং ভয় পেও না। এই নাও খাবারের একটি ঝুড়ি, আর যদি তোমার কিছু দরকার হয় তবে দরজায় টোকা দিও, আমি তোমার জন্য খুলব। আর একটি সাদা বিড়াল তোমার কাছে আসবে। তুমি তাকে অনুসরণ করো যতক্ষণ না তুমি সোনা ও সিল্কের কাছে পৌঁছাও। মেয়েটি অন্ধকারে বসল এবং হঠাৎ দেখল যে ডজনখানেক লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। সে আতঙ্কিত বোধ করল, তাই সে একটি জ্বলন্ত কাঠের টুকরা জ্বালাল। সেখানে ইঁদুরের একটি সেনাবাহিনী ছিল, যা তাকে আক্রমণ করল এবং কামড় ও আঁচড়ে তাকে জর্জরিত করল। সে দৌড়াতে এবং চিৎকার করতে শুরু করল, আর তার মুখ থেকে তাদের দূরে সরানোর চেষ্টা করল, কিন্তু তারা তার কান ছিঁড়ে দিল। মেয়েটি ভয়ে চিলেকোঠায় দৌড়াতে শুরু করল। সে অন্ধকারে একটি রূপার সিন্দুক জ্বলতে দেখল। সে সেদিকে গেল এবং যখন সে এটি খুলল, তখন সে তার মধ্যে কেঁচো এবং তেলাপোকা দেখতে পেল, যা তাকে আক্রমণ করল এবং তার কাপড়ের মধ্যে ঢুকে গেল। সে ভয় পেয়ে গেল, তাই সে দৌড়ে গলির দরজার কাছে ফিরে এলো এবং দরজায় টোকা দিল। যখন তার মা দরজা খুললেন, তখন তিনি তার মেয়ের নোংরা অবস্থা দেখে বিরক্ত হলেন। তিনি তাকে স্নান করালেন এবং পরিষ্কার করলেন, কিন্তু সে কুৎসিত হয়ে গিয়েছিল এবং তার মুখ ছিল কামড় ও আঁচড়ে ভরা। সৎমা ভীষণ রেগে গেলেন এবং বললেন, আমার মেয়ের সাথে যা ঘটেছে তা আয়েশার ষড়যন্ত্রের ফল। সে আমাকে প্রতারণা করেছে। আমি জানি কিভাবে আমি তার প্রতিশোধ নেব। তোমার খারাপ হবে জেলের মেয়ে। একদিন সৎমা আয়েশাকে বললেন, আমি তোমার বোনের জন্য ওষুধ তৈরি করতে কিছু ভেষজ সংগ্রহ করব। আমি চাই তুমি আমার সাথে জঙ্গলে যাও। সে উত্তর দিল, ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই করব। মহিলাটি বাড়ি থেকে অনেক দূরে হাঁটলেন এবং তার মেয়ে যখনই তাকে জিজ্ঞাসা করল, তিনি বললেন, এখনও না, যতক্ষণ না তারা একটি উঁচু পাহাড়ে পৌঁছাল। সৎমা তাকে বললেন, সেখানে ড্যান্ডেলিয়ন গাছ জন্মায়, যা লাল রঙের। আমার জন্য এটে নিয়ে এসো। আমি ক্লান্ত বোধ করছি এবং আমি এখানে অপেক্ষা করব। তাড়াতাড়ি করো, আমাদের সময় নেই। আয়েশা পাহাড়ের দিকে যেতে শুরু করলে মহিলাটি মনে মনে বললেন, আমি এখন চলে যাব, আর তুমি আর জীবিত অবস্থায় তোমার বাড়িতে ফিরতে পারবে না। এই পাহাড়টি শিয়াল, হায়েনা এবং বিষাক্ত কাঁকড়া বিছেতে ভরা, আর যদি তুমি তাদের থেকে বেঁচেও যাও তবুও তুমি ফিরতে পারবে না, এবং আমার মেয়ের সাথে তুমি যা করেছ তার শাস্তি হিসাবে তুমি গরমে ও ক্ষুধায় মারা যাবে। আয়েশা ড্যান্ডেলিয়নের সন্ধান করল, কিন্তু কিছুই পেল না। যখন সে তার সৎনার কাছে ফিরে এলো, তখন দেখল যে তিনি তাকে ছেড়ে চলে গেছেন এবং সে বিভ্রান্ত। সে কিভাবে এসেছিল তা মনে করার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। সব পথ একই রকম লাগছিল। সে চিৎকার করতে শুরু করল, এই আশায় যে কেউ তাকে শুনতে পাবে, কিন্তু সেখানে কেউ ছিল না। মেয়েটি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসল এবং কাঁদতে শুরু করল। হঠাৎ সে দুটি ঘুঘুকে ঝগড়া করতে শুনল। পুরুষ ঘুঘুটি বলল, আমরা শীতকালের জন্য বীজ সংরক্ষণ করতে সম্মত হয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে আজ সেগুলোতে কমতি আছে।
স্ত্রী ঘুঘুটি উত্তর দিল, বিশ্বাস করো, আমি তাদের স্পর্শ করিনি। দিনটি খুব গরম ছিল। তখন আয়শা তাকে বলল, তোমার স্ত্রীকে দোষ দিও না। অতিরিক্ত গরমে শস্য শুকিয়ে গেছে এবং যখন শিশির পড়বে তখন তা আবার আগের মতো হয়ে যাবে। স্ত্রী ঘুঘুটি নেমে এসে মেয়েটির কোলে বসল এবং তাকে বলল, তোমাকে ধন্যবাদ। তোমার পরামর্শ না হলে আমি সমস্যায় পড়তাম। তোমার দয়ার জন্য আমি কিভাবে তোমাকে পুরস্কৃত করব? আয়শা উত্তর দিল, আমার বোনের জন্য আমার ড্যান্ডেলিয়ান দরকার এবং আমি সাগরের কাছে আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। সমস্যা হলো আমি পথ জানি না। ঘুঘুটি অবাক হল এবং বলল, এই ভেষজ পাহাড়ে জন্মায় না। কে তোমাকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে? আয়শা বুঝতে পারল যে তার সৎমাই তাকে এই বিপদের দিকে নিয়ে এসেছেন এবং পরের বার তাকে সতর্ক থাকতে হবে। সে যখন তার চিন্তায় ডুবেছিল, তখন একটি ঘুঘু তার কাছে এলো, যার ঠোঁটে ছিল একটি লাল ভেষজ, এবং তাকে বলল, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সাগরের পথ দেখাব। আর যদি তুমি দ্রুত যাও তবে রাত হওয়ার আগেই তুমি পৌঁছাবে। আয়শা যখন বাড়ির কাছাকাছি পৌঁছাল তখন তার পায়ে তীব্র ব্যথা অনুভব হল, কারণ সে বিরতি ছাড়াই দৌড়েছিল। সে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে দরজা বন্ধ করল। তার সৎমা অবাক হয়ে তার দিকে তাকালেন, ভাবছিলেন কিভাবে সেই অভিশাপী মেয়েটি বনের মধ্য দিয়ে তার পথ খুঁজে পেল। আয়েশা দম নিল এবং কঠোরভাবে বলল, আমি গোসল করব এবং ঘুমাবো, আর পরের বার আমাকে কিছু জিজ্ঞেস করবে না, অন্যথায় আমি বাবাকে বলবো কি ঘটেছে। তুমি কি বুঝেছ? বাড়িতে নিরাপদে ফিরে আসার এবং মৃত্যু থেকে বেঁচে যাওয়ার পর আয়শা ঘুমাতে গেল, কিন্তু তার সৎমা তাকে একা ছাড়বেন না এবং তাকে পরিত্রাণ পেতে আরেকটি ষড়যন্ত্র করবেন। এর পরের অংশ আমরা দ্বিতীয় পর্বে দেখব। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা মন্তব্য বাক্সে আপনার দেশ থেকে একটি বার্তা রেখে যান। কাহিনীর দ্বিতীয় পর্বে আবার দেখা হবে।